পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের মাধ্যমে হলো বিয়ে, যৌতুকে দেওয়া হলো দামি বাইক, কিন্তু সঙ্গে কোনো হেলমেট দেওয়া হলো না। সেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়া থাকা একজন শ্বশুরমশাইকে বললেন, আপনি কি মেয়ে জামাইয়ের মৃত্যু চান? অবাক হয়ে শ্বশুরমশাই বলেন, এই কথা কেন বলছেন? তখনই ওই ব্যক্তি বলেন, আমি দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক। আমি ব্যবস্থা করছি আপনার মেয়ে জামাইয়ের হেলমেটের। আর হেলমেট না পরলে কি হতে পারে, কি কি জরিমানা হতে পারে সেগুলিও বোঝাচ্ছি। তারপরে ট্রাফিকের কর্মীরা সেই বিয়ে বাড়িতে হেলমেট, ব্রেথ এনালাইজার, দূষণ মাপার যন্ত্র, ফাইন মেশিন নিয়ে হাজির হয়। হেলমেট দুটি দেওয়া হয়। তারপরেই শুধু মেয়ে ও জামাই আর পাত্রপক্ষকেই না, বিয়ে বাড়িতে আসা আত্মীয় স্বজনদের আর পথ চলতি মানুষকেও করা হয় সচেতনতা। আবার সেই সচেতনতা দেখে বর আর কনেও নেমে পড়েন রাস্তায়। হেলমেটবিহীন পথ চলতি মানুষকে হেলমেট পরার বার্তা দেন। বুধবার সকালে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে দুর্গাপুরের বেনাজাতি পাঁচমাথা মোড়ে চলে অভিনব সচেতনতা। এটা একটা হুইল কেচার চত্বর হিসাবে এটা দেওয়া হচ্ছে। ট্রাফিকিং করতে গেলে রাত্রিকালীন যেটা নেন, যাতে অন্ধকারে লোডশেডিং এ ব্যাটারি চালিত আমাদের হ্যান্ড সিগন্যাল পথযাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গা সুনিশ্চিতভাবে রোড পারাপারে সাহায্য করে, সেটা হ্যান্ড সিগন্যাল তত্ত্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটি হচ্ছে সাব বিকৃত যে মোটরসাইকেল সাইলেন্সার চেঞ্জ করেন, তত্ত্ব হিসাবে সেই সাউন্ড মিটার আমরা দিচ্ছি এবং পথচারীকে প্রদর্শন করছি। এই সাউন্ড মিটারে আপনাদের কতটা আওয়াজ আছে সেটা বোঝা যায়। তাই এডিপিসি মেশিন হিসাবে এটা আছে পিওসি মেশিন। আপনারা হেলমেট যদি না পরেন, সিট বেল্ট যদি না বাঁধেন, যেটা আমরা ফাইন কাটি, পিওসি মেশিন আছে। যদি ড্রাঙ্ক অবস্থায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালান, সেখানে অ্যালকোহল টেস্টিং মেশিন আমরা তত্ত্ব হিসাবে গিফট করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধু টাইম পাসের জন্য না, জিরো টলারেন্সের অ্যাক্সিডেন্ট। আপনারাও আমাদের সঙ্গে হাত মেলান। যেরকম ভাবে আমরা নিজের হেলথ চেক আপ করি, বাহনটি দেখে নেন। দুর্গাপুর ট্রাফিক গার্ডের বর আর কনে রূপে দেখা যায় দুই সিভিক ভলেন্টিয়ার গাঙ্গেশ গোপ আর রাধা বল্লভ মুখার্জিকে। দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক বলেন, সামনেই রথযাত্রা। বহু মানুষ হেলমেটবিহীন বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে, মৃত্যুর মুখেও চলে যেতে হয় অনেককে। আমরা নানাভাবে সচেতনতা করে থাকি। এবারও রাস্তায় নেমেছি বিয়ে বাড়ি করে সচেতনতায়। মেয়ে জামাইকে যৌতুক হিসাবে বাইক নয়, দিন দুটি হেলমেট। তাহলে একদিকে যেমন প্রাণ পাবে নবদম্পতি, অপরদিকে তেমনই নিরাপদে পৃথিবীর আলো দেখতে পাবে নবজাতক। এ ধরনের ট্রাফিক সচেতনতায় দুর্গাপুরের মানুষের মধ্যে সচেতনতার বীজ রোপণ হবে বলেও আশাবাদী ট্রাফিক আধিকারিকেরা। হেলমেটটার গুরুত্বটা কি? একজন গাড়ি 2 লাখ টাকার দামটা বড় কথা নয়, কিন্তু 500 টাকা হেলমেটটা যে গুরুত্বটা, এটা একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনি তুলে ধরেছেন। অসংখ্য বিয়ের মৌসুম রথযাত্রার প্রারম্ভে আমরা বাঙালি সমাজ রথযাত্রাকে একটা যাত্রা হিসাবে ধরি। তাই এই রথযাত্রার প্রারম্ভে আমরা নব দাম্পত্যকে আমরা ডিসপ্লে করেছি পথচারী এবং সমাজের সমাজ ব্যবস্থাটা এবং ট্রাফিকের সমাজ ব্যবস্থা যেটা আছে ট্রাফিকিং সিস্টেমের জন্য এই রথযাত্রার প্রারম্ভে এটাকে আমরা এজন্য বেছে নিয়েছি যে এই নবজাতক, এদের মাধ্যম থেকে নবজাতক যে সৃষ্টি হবে, সেই নবজাতক যেন একটা ট্রেডিশনে চলে যে হেলমেটটা কি। এই সোলার মুকুট হচ্ছে এই যে হেলমেট, নতুন বর সোলার মুকুট চেয়ে হেলমেটটা পরে আছে। আমরা পথচারীকে এবং সমাজের আমাদের শহরতলি দুর্গাপুরবাসীকে এইটাই ডিসপ্লে করতে চাচ্ছি যে আমাদের নবজাতক যে আসছে পৃথিবীতে, এনাদের মাধ্যমে তারা যেন ট্রেডিশন হিসাবে হেলমেটটাকেই ব্যবহার করে, সোলার মুকুটটাকে না। কি দেওয়া হলো আজ আমার শ্বশুরমশাই আমাকে একটা 2 লাখ টাকার গাড়ি উনি আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ভালোবেসে, কিন্তু উনি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন। ছোট্ট ভুল বলাটা ভুল হবে, উনি একটা বড়ই ভুল করেছিলেন। 2 লাখ টাকা গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিল। আজ ওসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে বিয়েটি আরও ভালো সাফল্যমণ্ডিত করলেন এবং আমি প্রচণ্ড উপকৃত তার কাছে যে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা। 2 লাখ টাকা গাড়িটা না, এই 600 টাকা হেলমেটটাই আমার কাছে মহামূল্যবান। সোলার টোপর খুলে এই হেলমেট পরলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি
মানে এতদিন একটু ভুল করতে বলছেন। সোলার টুকুরের গুরুত্ব তো আছেই, তার সাথে এই হেলমেটটা যে গুরুত্ব, এর গুরুত্বটা অপরিসীম গুরুত্ব। রোডে চলার ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম কিছু করাটা উচিত নয়। তো আমি আজকে থেকে শপথ নিলাম যে আমি যখনই গাড়ি নিয়ে বেরোবো হেলমেট ছাড়া আমি বেরোবো না, হেলমেট নিয়ে আমি রোডে। এবং পাবলিক এবং আম জনতাকে কী বলবেন? আম জনতাকে এটাই বলবো যে আপনারা হয়তো 2 লাখ টাকা 3 লাখ টাকা বড় অনেক দামি দামি গাড়ি কিনছেন, গাড়ির সাথে সাথে যদি একটা হেলমেট যদি আপনি নিয়ে বেরোন, আপনার সাথে সাথে আপনার পরিবারেরও যেই চিন্তাটা যে আপনি বাড়ি ফিরবেন কি ঠিক সময় মতো, আপনি সুস্থ অবস্থায় ফিরবেন কি না, সেটা ওনাদের কাছ থেকে যে চিন্তাটা ওটা দূর হয়ে যাবে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।